আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই গরম এটাকে বলছেন জাহান্নামের শ্বাস। জাহান্নামের কি বলছে? শ্বাস। একবার জাহান্নাম আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে বলতেছে, ওগো আল্লাহ, আকালা বাজি বাজা। জাহান্নাম নিজে জাহান্নামের আগুনের তাপে বলতেছে আল্লাহর কাছে অভিযোগ করে যে আমার এক পাশ আর এক পাশে খেয়ে ফেলতেছে। জাহান্নামের আগুন, জাহান্নাম খোদ আল্লাহর কাছে অভিযোগ পেশ করতেছে যে আকালা বাজি বাজান, যে আল্লাহ আমার এক পাশ আর এক পাশকে খেয়ে ফেলতেছে, জ্বালায় দিতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে দুইটা শ্বাস নেওয়ার অনুমতি দিচ্ছে। কয়টা? দুইটা। তো একটা হলো যখন জাহান্নাম শ্বাস ছাড়ছে, এটা হলো গরম। এটা কি? এই শ্বাসটা হলো গরম। এজন্য আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে যে ইন্না শিদ্দাতাল হাররি মিনাল ফাইহি জাহান্নাম, নিশ্চয়ই গরমের তীব্রতা এটা জাহান্নামের শ্বাস, জাহান্নাম থেকে। যার কারণে আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে বলছেন যে তোমরা গরমের দিনে জোহরের নামাজকে একটু ঠান্ডা করে পড়ো, দেরি করে পড়ো। কেন? কারণ গরমের তীব্রতা, ইন্না শিদ্দাতাল হাররি মিনাল ফাইহি জাহান্নাম, গরমের তীব্রতা এটা জাহান্নামের শ্বাস প্রশ্বাস। এই জন্য গরম এটা আসলে জাহান্নামের। তাইলে জাহান্নামের আগুন কি তাপ হবে এবার চিন্তা করেন। জাহান্নামের আযাবের তাপটা কেমন হবে? আমরা মানুষ, 3.5 হাত বডির ছোট্ট একটা মানুষ, আমাদের যখন গরম লাগে তখন আমাদের নাকের শ্বাসটা ঠান্ডা বের হয় না গরম বের হয়? গরম বের হয়। আর এই গরমটা আপনি আপনার হাতে একটু লাগায় দেখেন কেমন লাগে। তাইলে জাহান্নাম বলতেছে যে আমার এক পাশ আর এক পাশকে খেয়ে ফেলতেছে, আল্লাহ আপনি আমাকে একটু আসান দেন, আমাকে একটু বাঁচান। তো আল্লাহ কি বললেন? যে তুমি দুইটা শ্বাস গ্রহণ করো। এজন্য জাহান্নামে দুইটা শ্বাস গ্রহণ করে, একটা হচ্ছে ছাড়ে আর একটা নেয়। তো এই যে যেটা ছাড়ে এটা হলো, এই জন্য গরমের তীব্রতা হয় দুনিয়ার মধ্যে। যার কারণে নবী আলাইহিস সালাম বলছে যে তোমরা গরমের দিনে জোহরের নামাজটাকে একটু দেরি করে পড়বে, গরমটা একটু কমলে পড়বে। এটা হাদিস, বুখারী শরীফের মধ্যে হাদিস আছে। তো এই জন্য বলতেছিলাম যে জাহান্নামের আগুনের তাপটা কেমন হবে, জাহান্নামের শ্বাসের অবস্থায় যদি এমন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যার কারণে তার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবান দিয়া জাহান্নাম থেকে পানাহ চাওয়ার দোয়া উম্মতকে শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে পানাহ দান করো। হাদিস শরীফের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোন আমার উম্মত আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটা প্রত্যেকদিন সকালে 7 বার এবং সন্ধ্যায় 7 বার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুআর বরকতে ওই উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য এই ছোট্ট আমল করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তাইলে ঠিক আছে হুজুর, জাহান্নাম থেকে বাঁচার সংক্ষিপ্ত রাস্তা তো এটাই। শুধুমাত্র প্রত্যেকদিন সকালে 7 বার এই দোয়া করব, সন্ধ্যায় 7 বার এই দোয়া করব। নামাজ, রোজা, হজ, যাকাত আর কিছু দরকার নাই নাকি? না, ওটি তো আছে। নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ যেগুলো আছে, ওয়াজিব যেগুলো আছে ওগুলো তো আছে। এরপরে বাঁচার আরো একটা আল্লাহ নবী বলে দিলেন দোয়া, সেটা হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করেন।